হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তো অষ্টমীর স্নান, তো সকালবেলায় অষ্টমী স্নানের জন্য বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। তো দেখো, গামছা নেওয়ার কথা ভুলে গেছি, তাই ওখানে মা আর পাশের বাড়ির দিদিরা বসে আছে। তো আমি গামছা নিয়ে আবার আরেকটা কাণ্ড হয়েছে, মা কানের টপগুলো পরতে ভুলে গেছে, তো সেগুলো নিতে আবার বাড়িতে এসেছিলাম। একবার যাচ্ছি আর আসছি। তো চলো এখন সবাই এদিকে রেডি হয়ে পড়া যাক। চলো চলো। আমি রোজ জাগনা ভাই 6টা দিয়ে উঠি 8টা নদী কেমন করে আমি জানি জাগনা ভাই দিকে আলাদা ঢুকে না ভালো ছেড়ে দিলাম। আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে সেখানে অষ্টমী স্নানের ছোট করে মেলা হয়। তো খুব একটা বেশি দূরে না, বাড়ির থেকে হাফ কিলোমিটারের মতো হবে, তাই এখানে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো সকালটা বেশ বৃষ্টি ভেজা ওয়েদার মনে হচ্ছে। তো দেখতে দেখতে আমরা অর্ধেক পথ পেরিয়ে চলেও এসেছি সেই নদীর কাছাকাছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, এখানে তো রাস্তার এই সাইডে অনেক ছোটোখাটো দোকান বসেছে। তো এখানে স্নানের সময় যে পুজোতে কলা চিনি সেগুলো লাগবে, সেগুলো এখান থেকে মা কিনে নিচ্ছে, যেহেতু আগে বাজার থেকে কিনে আনা হয়নি। তো এখানে সবাই কিনে নিচ্ছে। তো চলো। আর এখানে শুরু হয়েছে অষ্টপ্রহর, কেননা এই অষ্টমী স্নান উপলক্ষে প্রতি বছরই এখানে অষ্টপ্রহর হয়। আর চলো, এখন তো আমরা নদীর পাড়ে চলেই এসেছি। এদিকে অনেকে স্নান করা শুরু করে দিয়েছে, কিন্তু দেখ এই সাইড দিয়ে যদি আসে আমার উল্টো পাল্টা মনে হয়। আর আমরা তো এবার খুব একটা দেরি করিনি, খুব সকালেই বেরিয়ে পড়েছি। 6:30টার সময় চলে এসেছি, তাই এখন লোকের ভিড় অনেকটাই কম। কিন্তু আরও একটু যখন বেলা হবে, 8:30, 9টার দিকে অনেকটা ভিড় হয়। তো আমরা এবার এর জন্য আগে আগেই চলে এসেছি। দেখো, এখানে এই যে ঠাকুরটা তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা সবাই মিলে এখন স্নান করব। দেখো, এখন কোথায় ব্যাগ রাখবো, কে ব্যাগ নিয়ে দাঁড়াবে সেটা নিয়ে ব্যস্ততা। তো এদিকে দেখো, অনেকেই স্নান করা শুরু করে দিয়েছে। আর নদীর চারপাশটা তোমাদের একটু দেখালাম, দেখো ঘুরে। এখন আমরাও সবাই এখানে স্নান করতে নেমে পড়েছি। আর এই নদীতে বেশিরভাগ জায়গাটাই এখন প্রায় হাঁটু পর্যন্তই জল, ওই সাইডে একটু বেশি জল আছে, কিন্তু অত দূর যাওয়ার সাহস নেই আমার। তো সবাই এখানেই স্নান করছে অল্প জলে। তো আমরাও এখানেই স্নান করে নিয়েছি। দেখো, এখন করে নেব পুজো। তো যে পুজোটা ভেজা কাপড়েই করতে হবে, তো তাই সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এইভাবেই সবাই এখানে বসে বসে পুজো করছে। তো দেখো, ফাইনালি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর এখানে তারপরে যে মূর্তিটা রয়েছে গঙ্গা মায়ের, তো সেখানেই আমরা পুজো দেব এখন একটু। তো আগের বার বিয়ের প্রথমবার আর কি ও এসেছিল, বাবাও এসেছিল। তো এবার তো বাবা অনেক আগে এসে স্নান করে চলে গেছে। আর এখন আমি, মা আর আমার দিদি আর কি, একজন মেশতত ননদ, তো ভাগ্নি, সবাই মিলে এসেছি আমরা একসাথে। তাছাড়াও আমাদের পাশের বাড়ির দিদিরাও এসেছে। তো চলো, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর তোমরা কে কে অষ্টমী স্নানে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে।
তো এখানে আমাদের সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেওয়া। আর এদিকে যেখানে অষ্টপ্রহর হচ্ছে সেখানে মা একটু চাল ডাল নিয়ে এসেছিলো বাড়ির থেকে, সেগুলো দিয়ে দিল। এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ। আর এখানে হচ্ছে অষ্টপ্রহরের কীর্তন। তো তোমরাও একটু কীর্তন শুনে নাও। এদিকে একজন কাকি আমাকে তিলক পরিয়ে দিল। আর এখানে আরেকটা কালী মায়ের মন্দিরও রয়েছে। তো এখানেও আমরা মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিলাম। আর এখানে একটা দেখো যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞটা যতদিন অষ্টপ্রহর চলবে, তো এই যজ্ঞটা নেভানো যাবে না, সেটাই শুনেছি আমি। তো তারপরে বাড়ির জন্য মেলায় এসেছি, কিছু না নিলে কি আর হয়। জিলাপা নিয়েছি। আর তারপরে আমাদের খাওয়ার জন্য দেখো। আর এদিকে দেখো তারপরে পাঁপড় কিনছে মা। আর এখানে সেরকম খুব দোকান একটা আসেনি। আর এখন পাঁপড় হাতে ছোটোবেলার কথা মনে পড়ছিল। 2 হাতে ভারী ব্যাগ, এদিকে পাঁপড়। তো এখন তো আমরা বাড়িতে চলে যাব। তো আমি একটু আগেই রাস্তায় চলে এসেছি, মা দিদি ওরা সবাই আসে। আর এখন দেখো পাঁপড় খেতে খেতে যাচ্ছি বাড়িতে। আমি বলছি বাড়িতে গিয়েই খাই, মা বলে না, খেতে খেতে গেলেই খুব মজা হবে। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।